বিগত বছরের ৩,০০০ প্রশ্নের আয়োজনে স্বপ্নের স্কুলের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি হচ্ছে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। বাকি যে অপশনগুলো দেখেন, যুক্ত ফ্রন্ট গঠন, ভাষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, এগুলো সবগুলি ১৯৪৯ সালের পরবর্তী সময়ে হয়েছিল। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? হলওয়েল অন্ধকূপ হত্যা কাহিনী তৈরি করে। নিম্নের কোন বংশটি প্রায় ৪০০ বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? ১১ দফা কর্মসূচি। ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ১৯০৫ সালে। হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার? লাস্ট মুঘল এম্পায়ার ছিলেন বাহাদুর শাহ। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়েন উদ্দিন। ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্ত ফ্রন্ট। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? আগে ঘটনাগুলো একটু দেখেন, যে আওয়ামী লীগের ৬ দফা ঘোষণা, যেটা ১৯৬৬ সালে হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা ৬৮, ১৯ দফা আন্দোলন, আর এর মাঝে সবগুলোর আগে হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভাইকে সমর্থন করেছিলেন? শাহজাহানের ছেলে দারাকে তিনি সমর্থন করেছিলেন। কে ভাষা শহীদ নন? নূর হোসেন। বর্তমানে তার নামে একটি চত্বর আছে। আগে যেটা 0 পয়েন্ট নামে ছিল, সেই চত্বরটাকে এখন নূর হোসেন চত্বর হিসেবে নাম দেওয়া হয়েছে। ৬ দফা দাবি পেশ করা হয় কত সালে? ১৯৬৬ সালে। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ কোনটি? মঙ্গলয়েড। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অক্টোভিয়ান হিউম। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ইবনে বতুতা এসেছিলেন ফখরুদ্দীন মুবারক শাহের আমলে। পাল বংশের প্রথম রাজা কে? গোপাল। বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন? একে ফজলুল হক। ১১ দফা কখন ঘোষণা করা হয়? ১৯৬৯ সালে। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? ১৭৬৪ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়? সম্রাট শাহজাহানের আমলে। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল? ১৩ বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে বসেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়? ১৯৫২ সালে। পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে? ধর্মপাল। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে।
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালের 31শে জানুয়ারি। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? 1948 সালে। আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন? আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের বিজ্ঞানী। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? চতুর্দশ শতকে। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী। টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? রাজস্বের সাথে জড়িত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরের নাম কি? কামরুল হাসান। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণ সুবর্ণ নামে কথিত হতো? মুর্শিদাবাদ। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে? সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী। মুসলমান শাসন আমলে এদেশে এসে অত্যাচার এবং লুট করেছে কারা? বর্গীরা। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। প্রথম পানিপথের যুদ্ধ হয় কত সালে? 1526 সালে। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? 1860 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কোন শহরে অবস্থিত? চকবাজারে। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় ছিল 2টি রাজ্য। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? এটা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিনি এটা পাঠ করেন। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? তারিখ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে কখন? আকবরের সময়। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম রাষ্ট্রভাষা বা অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? ঢাকা।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। মেগাস্থেনিক কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন? সপ্তম শতকে। তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে? 1956 সালে। পানিপথ কোথায় অবস্থিত? দিল্লির অদূরে অবস্থিত। কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? 1954 সালে। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা। 6 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ। বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশই ছিল 6 দফা দাবির প্রধান তাৎপর্য। বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা হলেন রাজা শশাঙ্ক। রামসাগর দিঘি কোথায় বা কোন জেলায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। হিউয়েন সাং বাংলায় এসেছিলেন কোন আমলে? হর্ষবর্ধনের আমলে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। বাংলায় মুসলিম শাসন সূচনা করেন কে? মোহাম্মদ বখতিয়ার খলজি। 3000 প্রশ্নের ষষ্ঠ পর্বে অবশ্যই আমাদের সাথেই থাকুন।